হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মঙ্গল মতো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম পাকের ঘরে। রান্নায় থাকছে আজকে রুই মাছের ঝোল। তো রুই মাছ আজকে ঝোল করব অনেকগুলো সবজি দিয়ে। বেশ কয়েকদিন হয়ে গেল সবজি খাওয়া হয় নাই, তো ভাবছি আজকে বেশি করে সবজি রান্না করব রুই মাছ দিয়ে। রুই মাছটা ছোট বাট নদীর ছিল, মাছটা স্বাদ হবে আশা করছি। এই তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম কালো জিরা আর জিরার ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব, খুব একটা ডিপ ফ্রাই করব না। এরপর এক এক করে মশলাগুলো দিয়ে, বাটা মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছটা টাটকা, এরপরে আবার একটু হালকা করে ভেজেও নিয়েছি। এখন তো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ, জিরা, আদা, রসুন আর একটু পোস্তদানা, সব একসহকারে বেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণটা অল্পই দেওয়ার চেষ্টা করবেন। নামানোর আগে দেখে আবার স্বাদ মতো দিয়ে দিবেন, তাহলে লবণ বা বিষ্টে হয়ে গেছে এমনটা খুব কমই ঘটবে। দেখেছেন তো মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন মশলার উপরে তেল উঠে যাবে সেই মুহূর্তে ঢেলে দিলাম এই যে আমার কেটে রাখা বেশ কয়েক ধরনের সবজি। পটল আছে, আলু আছে, বেগুন আছে, সব দেখেন কোনোটা লম্বা, কোনোটা কোনটা কিভাবে কেটে নিয়েছি। তো সেই সবজিটা দিয়েই যা দেখতে পেলেন ঝটপট পানি দিয়ে দিলাম তা কিন্তু না, সবজিটা দিয়েই 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি মশলা সহকারে। এরপরে দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হওয়ার পালা। আর এই পাশে নিয়ে নিয়েছি বড় একটা পেঁয়াজ, 2 ফালি রসুনের কোয়া, একটা মাঝারি ছোট সাইজের আলু দেখতেই পাচ্ছেন, আর বেশ 8-10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে কয়টা পটল আজকে কেটে রান্না করেছি সে পটলের খোসাগুলো। সবজির যে দাম, বৃষ্টি না হলেও বলে খরার জন্য দাম বেশি, বৃষ্টি হইলেও বলে বৃষ্টির জন্য দাম বেশি, কি করা যাবে বলেন। তো পটলের এই চোচাগুলো আমি 5-6টা শুটকি মাছ নিয়ে নিলাম ছোট সাইজের। সেই শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এরপরে সব সবজি সহকারে এই যে একটা ছোট্ট ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে, কাঁচা কয়েকটা জিরা ছিটে দিব আর তেল দিব, ব্যাস হয়ে গেল। এরপরে এটাকে ভেজে বলেন আর সিদ্ধ করে বলেন করে নিব। আর ভর্তাটা করে নিচ্ছি সরিষার তেল দিয়ে। আর এদিকে আমার মাছের ঝোলের সবজিটা দেখেন 2-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়ে পানি যা দিয়েছিলাম ডাবল পানি বের হয়েছিল সেটাই একটু কষিয়ে পানিটা ঝোলটা যখন শুকিয়ে আসছে তখন মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছ সহকারেও আমি 2-1 মিনিট ভালো করে জ্বালিয়ে নিব এই ঝোলটার মধ্যে। তারপরে বেশি করে পানি দিয়ে ঝোল দিয়ে দিব, হয়ে যাবে। এত সহজ আর এত শর্টকাট রান্না। তবে মাছটা যদি টাটকা হয়ে থাকে, সবজিগুলোও যদি টাটকা হয়ে থাকে, তবে এই ঝোলটা অসাধারণ লাগে, খুবই মজাদার হয়। এর ফাঁকে কিন্তু 2-4 মিনিটের মধ্যে আমার ভর্তাটাও হয়ে গেল ভাজা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে চুলাটা অফ করে রেখে দিলাম। আর এই তো সবজি সহকারে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে দেখেন কতগুলো পানি উঠেছে, একটুও কিন্তু পানি দেই নাই, মানে ঝোল দেই নাই। এরপরে আমি ওটার সাথে ঝোল দিয়ে দিব আর একটু গামাখা হয়ে গেলে। ভর্তাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কত সুন্দর হয়ে গেছে। অল্প জিনিসের স্বাদ বেশি, কথায় আছে এবং এটাই সত্য কথা। আমার 5-6টা পটলের চোচা আর ছোট একটা আলু, কয়েকটা কাঁচা মরিচ, জাস্ট এই রসুনের 2টা কোয়া আর একটা পেঁয়াজ, হয়ে গেল। একটু সরিষার তেল, এই তো চলে আসলাম। ভর্তা বেটে নিয়ে পাটাতেই বেটেছি। আসলে যে জিনিসের যে স্বাদ, পাটাতে বাটার মতো ভর্তার স্বাদ ব্লেন্ডারে বলেন আর যেটাতেই বলেন, বাটনাতে বলেন, আমার কেন জানি ভালো লাগে না। কার কেমন লাগে জানাবেন কিন্তু। আর এই ভর্তা দিয়ে
তরকারিটা দূরেই থাক, ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন। গরম গরম এই পটলের চোচা আর শুটকি ভর্তা। ভর্তাটা কেমন লেগেছে জানাবেন কিন্তু। আর এই তো সেই আমার রুই মাছের ঝোল, পটল, বেগুন আর আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখেছেন লাল লাল করে ঝোল রান্না করেছি, খুব একটা বেশি টেলটেলেও কিন্তু করি নাই। এই তো অসাধারণ স্বাদের এই ঝোল আর আমার সেই পটলের চোচার ভর্তা। কেমন লাগলো, কেমন হয়েছে, রেসিপিটা ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা দেখে থাকেন ইউটিউব থেকে সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যদি দেখে থাকেন ফেসবুক থেকে ফলোটা করে দিবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।